এখন কাকে মুখ করবেন মা? ওর দিকে মুখ মানে ভবানী তো আগান করতে যাবে, মুখে কথা অনেক হয়েছে, আর মুখ না, এর কাজে করে দেখাতে হবে, কাজে করে দেখাতে হবে ভবানী এখনো মরে যায়নি, এই সংসার তার, আর তার নিয়মে এই সংসার চলবে। এই দেখো শুনছো, আমার কথা গেল বলো দেখি, কি মুশকিল। উফ, না, স্টার জলসার কথা মনে রাখতেই হবে, এটা নোংরা হয়ে গেছে, খাওয়া যাবে না। তবে বদ্দি মনে হচ্ছে হেভি কেস খাবে। কি আর করা যাবে, কারো কারো জীবন শাঁখের করাতের মতো, আসতেও কাটে যেতেও কাটে। এই এই ডানি বুড়ি, হেভি মজা পাচ্ছ না বদ্দি কেস খাবে বলে? মা কোথায় গেল দেখি, আজ তো কাণ্ড প্রকাণ্ড ব্যাপার স্যাপার হবে মনে হচ্ছে। আরে কি হলোটা কি, ব্যাপারটা কি বলবে? আরে বাইরে শাড়ি পরে যাচ্ছটা কোথায়? এই তো মহা মুশকিল এই মহিলাকে নিয়ে। বাইরে শাড়িটা পরে যাচ্ছ কোথায় সেটা বলবে না? বাইরে একা কোথাও যাওয়ার অভ্যাস আছে তোমার, তা বলবে না আমায়? ওরে বাপরে, কেসটা কি? মা কি বদ্দির ওপর রাগ করে আবার কদমগঞ্জে চলে যাবে নাকি? তার মানে আবার বাড়িতে ডাইনি বুড়ি বাড়াবাড়ি শুরু করবে? তাহলে আমিও জামা কাপড় ছাড়ি? কেন রাত বিরাতে তুমি জামা কাপড় ছাড়তে যাবে কেন? তোমাকে বলেছি? আমি বলছিলাম তুমি তো একা কোথাও কোনোদিন যাওনি, তাই। হ্যাঁ যাইনি, একা যাইনি, যাবো। খবরটা তুমি কোথাও নড়বে না বলে দিলুম তোমায়। এই দেখো কি মুশকিলে তোমার নিয়ে তো মহা জ্বালা হলো। সেরেছে, মা কোথায় চললো? ইস, বদ্দি থাকলে বুঝতে পারতো, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি বেরোলুম, আর আমি বেরোচ্ছি বলে যদি বাড়িতে হুলুস্থুলু বাঁধিয়েছ না, আমি ফিরে এসে কিন্তু তোমার মুখোমুখি হব, বুঝলে? তখন তুমি বুঝবে। আগে যা ইচ্ছে কর। মা, আমিও গোয়েন্দি কাকুলি, আপনাকে আমি ওই ফেলো করছি। ঠিক যেরকম গোয়েন্দা গপ্পে করে না গোয়েন্দারা, সেরকম পুলিশের চাকরি আমার কপালে নাচছে। কি হলো কি? পেছন পেছন ঘুরঘুর করছো কেন? কাজ কম নেই? আমি আমি পেছন পেছন ঘুরঘুর করছি না মা, আমি তো ওই ফিলে না ফালি না 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 ফলো 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 করছিলাম। কি করছিলে? আমি কিছু করছিলাম না মা, সত্যি বলছি আমি কিছু করছিলাম না। মা, একটা কথা বলুন তো, আপনার পেছনে কি দুটো চোখ আছে নাকি? আপদ কি যে করে, কি যে বলে বুঝিও না। এদের নিয়ে আমার সংসার করতে পারে, পাগল না হয় কোনো উপায় নেই, দেখছি। ইয়েস ইয়েস মা, পাগল হয়ে গেলে আমাদেরকে নিয়ে সংসার করতে হবে আপনাকে। আর সব থেকে ইম্পর্টেন্ট হলো যে আপনি কাকুলিকে এড়াতে পারবেন না। সো দিস মিটিং ইজ ওভার। আমরা জানি যে আমাদের অপারেশনটা কোথায়, রাইট? ও, উষসী এই অপারেশনটা লিড করবে। ফাইন? Yes, ma'am. ও, বাই দ্য ওয়ে, কোনো প্রশ্ন? No, ma'am. ইয়েস ম্যাম, আমি এই অপারেশনটা কেন লিড করছি না? মাই গড, আপনি আমার অর্ডার কি কোয়েশ্চেন করছেন? ইজ দিস রিয়েলি হ্যাপেনিং? মানে ঘটনাটা বাস্তবে ঘটছে, না আর আমার কান ভুল শুনছে? কোনটা অফিসার? সরি ম্যাম। ইয়েস, ইউ শুড সে সরি অ্যান্ড ইউ শুড বি অ্যাশেমড অফ ইয়োরসেলফ। লজ্জা করা উচিত আপনার। শুধুমাত্র পুরুষ মানুষ বলে সব জায়গায় সব ক্ষেত্রে আপনি লিড করবেন, এটা ভাবার অভ্যেসটা এবার ছেড়ে দিন। আমাদের প্রফেশনে এফিশিয়েন্সি হলো আসল কথা, সেটাই শুরুর এবং শেষের কথা বলে। ইজ দিস ক্লিয়ার টু ইউ? ইয়েস ম্যাম।
নো ওয়ে উশসী, ইউ গুড, বাট আই এম দ্য বেস্ট। শান্তিসুধা লেনের কোনো এক বউ একজন রেনাউন্ড আইপিএস অফিসার দিবাকর মিত্রর একমাত্র ছেলে আইপিএস সূর্য মিত্রকে হারাতে পারবে না, কিছুতেই না। কাজেই আমাদের প্রমাণ মিস্টার সূর্য মিত্র, সব জায়গায় সেরা হওয়া যায় না। এই নেশা যে এবার তোমাকে ত্যাগ করতে হবে, নিজে না পারলেও আমি ত্যাগ করাবো। কি ব্যাপার, আপনারা দুজনেই তো একেবারে স্ট্যান্ড স্টিল হয়ে গেলেন। আজকের যা প্রিপারেশন নেওয়া নিয়ে নিন, উই ক্যানট বি লেট অ্যাট অল। ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। না, কিছুতেই ভালো লাগছে না। একবার নিশিতের সাথে কথা বলে নিলে ভালো হতো। আজ বাড়িতেও ফিরতে পারছি না, ওভাবে বাবাকে বললাম। মা বাবা দুজনে খুব রেগে আছেন নিশ্চয়, কিন্তু কিভাবে বলবো? তার বাবা, কি হলো? বড়দা তো নেই, আর আজ ভিড়টা একেবারে উপচে পড়ছে। উফ, কি করবো এখন? বড়দাকে তো না বলতে পারলে কেসটা খারাপের দিকে চলে যেতে পারে। আরে কাকুলি, আবার কিছু চাই নাকি? আরে বড়দা, আপনি কোথায় ছিলেন? আমি কখন থেকে খুঁজছি। আপনি জানেন আমি এখানে আপনার জন্য কখন থেকে ওই বেটিং করছি। তাই নাকি? না, আমি আসলে একটু ওপারে গিয়েছিলাম কাজের জন্য, আমার আরেকটা দোকানে। তো বলো কি চাই? আরে আমার কিছু চাই না বড়দা, আমার শুধু আপনাকে চাই। আমার আপনার সাথে কথা আছে হেভি, ওই সসপ্যানের কথা। আরে বাবা, ইঞ্জিরি, আপনি বুঝবেন না, আপনি খান না, বিষম খাবেন না, খান খান। বলো তো কি হয়েছে? কিছু কি হয়েছে? আরে কিছু হয়েছে মানে, একটা হেভি ওই বিশাল ওই ঘোরালো কেস হয়েছে বড়দা। আর কি বলবো, মা তো শাড়ি টাড়ি পরে রেগে মেগে বাড়ি থেকে বেরিয়ে চলে গেল। আমি কত আটকানোর চেষ্টা করলাম, মা দাঁড়ালোই না। সে কি, মা কোথায় গেছে? আমি তো দোকানে ছিলাম না, তাই দেখতে পাইনি। তো মা গেলটা কোথায়? আরে সে আমি কি জানি বড়দা, বদ্দির সাথে বাবার কথা হলো, বদ্দি বাবার মুখের ওপর ফোন কেটে দিল। তারপর সেই শুনে মা রেগে মেগে একেবারে রেডি শেডি হয়ে চলে গেল। কি বলছো কি? উশুসির সাথে কথা হয়ে মা বেরিয়ে গেল? তো কি এমন কথা হলো? তেমন কিছু জরুরি হলে তো আমাকে জানাতো। তাহলে শশীকে একবার ফোন করে জিজ্ঞেস করি কি যে হলো। আরে বাবা, কোনো লাভ নেই, বদ্দি তো বাবার ফোন কেটে দিয়েছে, তাই জন্যই তো মা এত রেগে গেছে। তাই জন্য মা চলে গেল, আর বাবাও কিছু বলতে পারলো না, আমিও কিছু বলতে পারলাম না। বদ্দির না কি যে হবে আমি তো বুঝতে পারছি না। মা বলেছে মা বদ্দিকে দেখে নেবে। ও বদ্দা, আমার না ভেবেই কিরকম বুকের ভেতরটা না গুদুম গুদুম করছে। এই গণেশ, হ্যাঁ দাদা, তুই দোকানটা সামলাতো, আমি আসছি একটু। এই বদ্দা, আরে বাবা, ও বদ্দা, হ্যাঁ বাবা, বাড়িতে সবাই যে কি করছে আমার মাথায় কিছু ঢুকছে না, পুরো কনফিউজিং হয়ে যাচ্ছি। উশসী, উই আর রেডি নাও। অরেস্ট ওয়ারেন্ট নিয়েছেন? ইয়েস ম্যাম, আমরা রেডি। গুড। আচ্ছা, আপনারা ফোর্সকে কিন্তু আগে এগিয়ে দেবেন না। আগে আপনারা দুজনে মিলে খুব ভালো করে ইনভেস্টিগেট করবেন। ইউ বোথ বি ভেরি কেয়ারফুল। এলাকাটা বিপজ্জনক। একটা ছোট্ট ভুল আপনাদের জীবন আর সেই সঙ্গে সাধারণ মানুষের জীবন দুটোকে বিপদে ফেলতে পারে, রাইট? ইয়েস ম্যাম। ম্যাম, তাহলে আমরা বেরোই। বেরোতে তো চলো বাড়িতে, তোমাকে বাড়িতে নিয়ে যেতেই আমি এসেছি বড় বৌমা, চল।